আর কতদিন এভাবে চলবো? কিছুদিন হলো বাবা মারা গেল, আর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর। মা বোন ওদের দায়িত্ব আমার উপর। আর আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। আর এভাবে বসে থাকলে তো চলবে না। একটা চাকরি নিতেই হবে, কেরিয়ারে তো কিছু করতেই হবে, আর পরিবার সম্পূর্ণ দায়িত্ব আমার উপর নিতে হবে। না না, এভাবে বসে থাকলে আর চলবে না। আমাকে একটা চাকরি নিতেই হবে। হ্যালো, হ্যাঁ আমি বিকালে টিউশনিতে আসবো। টেনশনের কারণ নাই, টাইমলি চলে আসবো। ওকে। চাকরির বিজ্ঞপ্তি দিছি, সরকারি বেসরকারি দুটো। সামনের 31 তারিখ ইন্টারভিউ। ফ্যামিলির অবস্থা কেমন তো সেটা জানোস। টিউশনি করে তো হয় না, ফ্যামিলিকেও দেখতে হয়। হ্যাঁ, আমিও ভাবতেছি টিউশনি করে আর হচ্ছে না। লাইফে সেটেল দরকার, তার জন্য পার্মানেন্ট জব দরকার। আর তুই তো জানিস বাপ কিছুদিন আগে মারা গেছে, কারণ সম্পূর্ণ ফ্যামিলি আমার উপরে নির্ভর করে। এদিকে আবার ছোট বোন আছে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে। ফ্যামিলিটাকে ধরে রাখতে হবে আমাকে। তার জন্য আর বসে থাকলে চলবে না। চাকরি বাকরি নিতেই হবে, যেভাবে হোক, সরকারি হোক বেসরকারি হোক, চাকরির একটা ব্যবস্থা করতেই হবে। বিজ্ঞপ্তি যখন দিছে অ্যাপ্লাই করেই দেখি। চল যাই দেখি কি অবস্থা হয়। তোমার নাম কি? মোহাম্মদ আসলাম। কার ফাইল? তোমার ফাইল তো দেখলাম না, তোমার রেজাল্ট ভালো, তোমার জিপিএ সব কাউন্ট ভালো, এরা নিয়ে যেতে পারবা, উপর দিকে ভালো চাকরি পেতে পারবা। হ্যাঁ, কিন্তু তোমার মতো বা তোমার চেয়ে আরও ভালো রেজাল্টের অনেক ছেলেরা সেখানে দাঁড়ায় থাকে প্রতিনিয়ত। হ্যাঁ, জাস্ট একটা সরকারি জবের জন্য। কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তো বুঝো, একটা মানে যে কোনো চাকরি তুমি নিতে যাও, সেটা সরকারি হোক আর যে কোনো চাকরি হোক, কিছু দিতে হয়। হ্যাঁ, ডাইরেক্ট তো তুমি তো কোনো তো চাকরি তুমি পাবা না। তোমাকে তো চাকরি পেতে গেলে অবশ্যই তোমাকে কিছু দিতে হবে। সো স্যারকে সবাই যারাই ঢুকে স্যারকে কিছু না কিছু দিয়ে যায়, ঠিক আছে? তুমি যেহেতু আসছো, তুমি স্যারকে শুধুমাত্র 7 লাখ টাকা দিলেই চলবে, ঠিক আছে? যদি 7 লাখ টাকা দিতে পারো তো আমি মনে করি তোমার চাকরিটা হতে পারে, ঠিক আছে? দেখো, যদি 7 লাখ টাকা পারো, দেন স্যারের কাছে এসে যোগাযোগ করো, ঠিক আছে? নিয়ে যাও, এবার তুমি যেতে পারো। সরি স্যার, আমার পক্ষে পসিবল না ঘুষ দিয়ে চাকরি দেওয়া। কি করব? সরকারি বেসরকারি সব জায়গায় তো চাকরির ইন্টারভিউ দিলাম, ঘুষ ছাড়া তো কোনো কথাই নেই, মেধার কোনো মূল্যই নেই। এভাবে থেমে থাকলে তো চলবে না। আমার একটা চাকরি লাগবেই, যেভাবে হোক একটা চাকরি লাগবেই। যাই, রাফি যখন বলল কাল গার্মেন্টসে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়, একটা চাকরি হলেই হবে।
চাকরি হয়েছে? তোর? হ্যাঁ হয়েছে, মাসে 12,000 টাকা বেতন। তোর? 15,000। তাহলে তুই খুশি? খুশি। মাস্টার্স কমপ্লিট করে মাত্র 15,000 টাকার চাকরি, তার চাইতে আমার টিউশনই বেটার ছিল, মাসে 20,000 পেতাম। হ্যাঁ রে, আসলে চাকরি দোস্ত, কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। না রে, কোনো কাজকে ছোট মনে করছি না। বর্তমান সমাজে আমাদের অবস্থান কোথায় সেটার কথা বলছি। তুই দেখ, তুই মাস্টার্স কমপ্লিট, আমিও মাস্টার্স কমপ্লিট, তোর 12,000, আমার 15,000 টাকার বেতনের চাকরি। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে ইন্টার কমপ্লিট করে চাকরিতে ঢুকলে এতদিনে কমসে কম 30 থেকে 40,000 টাকা বেতন হতো। হ্যাঁ করবো, হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল। এটা যদি আমাদের ভাগ্যের দোষ দেয়, তাহলে আমাদের মা বাবার কথা কি বলবো? মা বাবারা নিজেদের স্বার্থ ত্যাগ করে কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিনরাত পরিশ্রম করে ছেলে মেয়েদের শুধু পড়ালেখা করায়। ছেলেরা অনেক বড় হবে, বড় অফিসার হবে, বড় বড় কোম্পানিতে চাকরি করবে। এখানে তো ওনাদের স্বপ্নের তো দূরের কথা, ওনাদের মুখে তো হাসি ফুটাতে পারি না। ছোটবেলায় দেখতাম বড় ভাইরা মাস্টার্স কমপ্লিট করে সরকারি অফিসার, বড় বড় কোম্পানিতে চাকরি করে। আর এখন আমরা ইন্টারভিউ দিতে গেলে সরকারি অফিসাররা মার্কশিট দেখে বলে, তোমার রেজাল্ট তো এক্সিলেন্ট, তুমি তো এই রেজাল্ট দিয়ে অনেক বড় হতে পারবে, অনেক উপরে যেতে পারবে। তবে জানোই তো, এই চাকরির জন্য শত শত ছেলেরা লাইন ধরে থাকে। তাই বলছিলাম, যদি আমাদের দিকে একটু দেখতে, বেশি না, তোমার জন্য 7 হলেই চলবে। আর প্রাইভেট কোম্পানিতে কি বলবো, বলে মার্কশিট দেখে বলে তুমি তো অনেক ট্যালেন্টেড, তোমার ট্যালেন্টেড দিয়ে কি বলবো? ট্যালেন্টেড দিয়ে সরকারি বলো আর প্রাইভেট বলো, কোনো জায়গায় কিছু হবে না। তার চাইতে বরং আমাদের 1 লাখ টাকা দাও, তোমার চাকরি নিশ্চিত। হ্যাঁ রে, চাকরি, চাকরি। তাহলে এখন কি করবি? আর এদিকে দেখ, আমাদের ক্লাসমেট সাজ্জাদ, ও কি স্টুডেন্ট ছিল, কোনো মতে কোথায় কোথায় পাশ করতো। আর এখন ওর বাপের টাকা আছে দেখে ছেলে এখন সরকারি অফিসার। আর আমরা কিছুই করতে পারতেছি না। এই যদি হয় আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ তাহলে কেন বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অন্যায় করো না, অন্যায়কে প্রশ্রয় দিও না, ঘুষের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই যদি আমাদের সমাজ শিখায়, এইটা কেন শিখায়? তখন তো তারাই বলতে পারে টাকাই সব কিছু, ক্ষমতাই সব কিছু, পাওয়ারই তো সব কিছু। তাহলে তো আমাদের এত কষ্ট করে পড়ালেখার কোনো মানেই হয় না, তাহলে তো আমাদের এই সার্টিফিকেট কোনো মূল্যই হয় না। পাওয়ারই যদি সব কিছু, তাহলে এই সার্টিফিকেট কিসের জন্য? তাহলে তো আমাদের পড়ালেখার কোনো দরকার ছিল না। এই সার্টিফিকেট তো কোনো মূল্যই ছিল না, তাহলে টাকা দিয়ে তো সব কিছু হয়ে যাইতো আমাদের। প্রতি বছর বর্তমান বাংলাদেশে প্রায় 5 লক্ষ গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী আনএমপ্লয়েড থেকে যায়। এর প্রধান কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি এবং শিক্ষা নিয়ে ব্যবসা। এই সকল সমস্যার সমাধানে যদি বাংলাদেশ সরকার এগিয়ে না আসে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি জ্ঞানহীন জাতিতে পরিণত হবে এবং যা বাংলাদেশের অগ্রগতি উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে।